স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বিএনপির পক্ষে মত দিয়েছে জনগণ, তাই জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারকে সফল করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। গাজীপুরের কাপাসিয়ায় এক নারী এবং তার 3 শিশু কন্যা ও ভাইসহ 5 জনকে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিহতদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় সপরিবারে ভাড়া থাকতেন প্রাইভেট কার চালক ফোরকান মিয়া। গত রাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে ঘরের ভেতর মরদেহগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত শারমিনের স্বামী ফোরকান হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক। গাজীপুরের কাপাসিয়ায় ঘটনাস্থলে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন তিনি। জাহাঙ্গীর, হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়েছে কি এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 2 জনকে আটক করেছে, এদের পরিচয় কি? নিহতদের সাথে আটককৃতদের সম্পর্ক কি আমাদের জানাবেন। জি আসিফ, আপনি জানেন যে সকাল থেকে আসলে এখানে বিভিন্ন তদন্ত টিম অর্থাৎ পুলিশের বিভিন্ন টিম তদন্ত করছে এবং ইতিমধ্যে লাশ সুরতহাল করেছে এবং পরিবারের সদস্যরাও যতটুকু অভিযোগ করেছে তারা জানিয়েছেন যে তাদের মধ্যে কিন্তু দীর্ঘ সময় ধরে পারিবারিক কলহের চলছিল এবং গত 1 সপ্তাহ আগেও তাদের সাথে যে দ্বন্দ্ব ছিল পারিবারিক মিটিয়ে এই বাড়িতে এসেছে এবং ফুরকান যে হত্যা করেছে এটা প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে, কেননা এই হত্যাকাণ্ডের যে গড়টি রয়েছে সেখানে কিন্তু মাদকের চিহ্ন পাওয়া গেছে, অর্থাৎ একটি মদের বোতল পাওয়া গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে স্ত্রীকে হাত বেঁধে তাকে বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে এবং তার শ্যালককেও কুপিয়ে হত্যা করে, প্রত্যেককেই অর্থাৎ 3 সন্তানকে কুপিয়ে হত্যা করে এরপরে তাদের যে স্ত্রী শারমিন আক্তারের এক বোনের কাছে ফুরকান ফোনে জানায় যে তাদেরকে হত্যা করা হয়েছে এবং এরপর থেকেই আসলে ফুরকান পলাতক রয়েছে। তো পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে যে ফুরকানই তাদের হত্যা করেছে এবং পাশাপাশি সন্দেহজনক গতিবিধির কারণে 2 জনকে পুলিশ আটক করেছে এবং তাদের সাথে পারিবারিক কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে কিন্তু পুলিশ আমাদের নিশ্চিত করেনি এবং তাদের নাম পরিচয় পুলিশ বলেনি, অর্থাৎ তদন্তের স্বার্থে আসলে তাদের নাম পরিচয় সিআইডি, ডিবি, পিবিআই পরিদর্শন করেছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তদন্ত করা হচ্ছে। প্রয়োজন হলে ঊর্ধ্বতন কমিটি গঠন করা হবে এবং তাদের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি এবং এখনো কিন্তু লাশ ঘরের মধ্যে রয়েছে এবং সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন এবং ইতিমধ্যে সুরতহাল সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই লাশ বের করা হবে বলে আমাদের জানিয়েছেন এবং আমাদের গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমাদের জানিয়েছেন যত দ্রুত সম্ভব আসলে ফুরকানকে গ্রেপ্তার করা হয় তার জন্য পুলিশের প্রত্যেকটি টিম কাজ করছে। জি, জাহাঙ্গীর আলম, আসিফ। আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে মুরসালিন নামে এক কলেজ ছাত্রসহ 2 জন বাংলাদেশি নিহত হয়েছে। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, গত রাত 11টার দিকে কসবা উপজেলার অন্তত 15 জন বাংলাদেশি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে ধ্বজনগর পাথারিয়াদার এলাকায় প্রবেশ করে। চোরাচালানের মালামাল ফেরার সময় 49 বিএসএফ ব্যাটালিয়নের পাথারিয়াদার ক্যাম্পের টহল দলের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা চোরা কারবারিদের উপর 2 রাউন্ড ছররা গুলি ছোড়ে। এ সময় কসবা উপজেলার ধ্বজানগর গ্রামের মুরসালিন ও নবীর হোসেন সহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের ভারতের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুরসালিন ও নবীর মারা যায়। বিএসএফ কমান্ডেন্টের সাথে যোগাযোগ করে নিহত 2 জনের মরদেহ ফেরত আনার বিষয়ে কাজ করছে 60 বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি মাদারীপুর নিয়ে যাওয়া হয়েছে। এর আগে শনিবার সকাল 9টা 10 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার কফিন ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বৃষ্টির মরদেহ গ্রহণ করে তার বাবা, মা সহ পরিবারের সদস্যরা। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8টা 50 এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু রাবিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রিগেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির নির্বাচিত সদস্যরা গতকাল শুক্রবার কলকাতায় এক সভায় শুভেন্দুকে পশ্চিমবঙ্গ বিধানসভার নেতা হিসেবে মনোনয়ন দেয়। বিজেপির প্রবীণ নেতা ও সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রথম বিধানসভায় বিজেপির দলনেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করেন। এই মনোনয়নের বিপক্ষে কেউ অবস্থান নেয়নি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভায় দলের নেতা হিসেবে নির্বাচিত শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। এদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নবনির্বাচিত দলের শপথ আজ হচ্ছে না। তামিলনাড়ুর রাজ্যপাল জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি বিজয় থালাপতির দল। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের 2 দল সিপিআই ও সিপিএম এর সমর্থন নিয়ে সরকার গঠন করার কথা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকের। শুক্রবার বিকালে দলগুলো টিভিকে সমর্থনও জানায়, কিন্তু শেষ পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার সন্তুষ্ট হননি। তিনি বিজয়কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাননি। গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় 108টি আসন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।